গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় 8টা মতো বাজে। ঘুম থেকে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়েই আমি নিচে চলে যাই ব্রেকফাস্ট করতে। যেহেতু আমি হোস্টেলে থাকি তাই ব্রেকফাস্ট আমাকে হোস্টেল থেকেই করতে হয়। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। ব্রেকফাস্ট করে নিয়ে আমি খুব তাড়াতাড়ি রেডি হই, যেহেতু আমাকে 10টার মধ্যে বেরানো ছিল। আজকে আমি বেরাচ্ছিলাম ব্যান্ডেল চার্চে। শুধু আমি একা যাইনি, আমার সঙ্গে আমার আরও দুটো ফ্রেন্ডও ছিল। দুজন আর আমি 3জন মিলে বেরিয়ে যাই ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। চলো তারপরে দেখতে থাকো। তারপরে আমরা স্টেশনে চলে যাই। স্টেশন থেকে টিকিট কেটে নিই। টিকিট কাটার পরে দেখি ট্রেনটা অনেকটাই লেট করছে। অ্যাট লাস্ট আমরা ট্রেনটা পেয়ে যাই। তারপরে স্টেশনে গিয়ে আমরা একটু চা খেয়ে নিই। তারপর পৌঁছে যাই ব্যান্ডেল চার্চে। ওখান থেকে ক্যান্ডেল কিনে নিয়েছিলাম, যেহেতু চার্চ মানেই ওখানে ক্যান্ডেল জ্বালিয়ে তারপরে কিছু উইশেস থাকলে উইশেসটা বলা হয়। তারপরে ওই শোপিসটা আমার খুবই ভালো লাগে, আমি কিনে নিয়েছিলাম শোপিসটা। তারপরে আমরা চার্চে পৌঁছেই যাই। দেখো চার্চটা খুবই সুন্দর, বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। আজকে যেহেতু সানডে, অনেকে ছিল চার্চে, যেহেতু আজকে একটা অফ ডে, সবাই মিলেই যায় ঘুরতে ওখানে। তারপরে আমরা ভেতরে ঢুকে যাই, অনেকটা ভিড় ছিল। তারপরে আমি আমার একটা ফ্রেন্ডকে বলি একটু ক্যামেরাটা ধরে দিতে, ভিডিও করে দিতে। ও ক্যামেরাটা ধরে দিল, ভিডিও করে দিল। দেখো জায়গাটা দেখো, খুবই সুন্দর জায়গা, খুবই নিরিবিলি। আর ওখানে গেলে মনটা না একদম শান্ত হয়ে যাবে সবার। কেউ যেতে চাইলে যেতে পারো, খুবই সুন্দর জায়গা। গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। আর যেহেতু ওখানে ক্যান্ডেল জ্বালিয়ে নিজের উইশেসটা বলে সবাই যে উইশেসটা ওখানে বললে ওইটা নাকি পূরণ হয়ে যায়, যা বলা হয়। তাই আমিও ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম আর আমার একটা ফ্রেন্ডকে বললাম, ও আমার কিছু ফটোও তুলে দেয়। এরপর যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে যায় তাই আমরা হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তারপরে আমরা হোস্টেলে পৌঁছে যাই প্রায় 4টা নাগাদ। হোস্টেলে পৌঁছে দেখি আকাশটা খুবই সুন্দর লাগছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হুট করে আকাশটা মেঘলা হয়ে যায়, বৃষ্টি হতে স্টার্ট করে। প্রায় হোস্টেলে বসেই ছিলাম, খুবই বৃষ্টি হচ্ছিল বাইরে। ভালোও লাগছিল, যেহেতু আজকে এত সুন্দর একটা দিন, এত ঘোরাঘুরি করেছি, আবার বৃষ্টিও পড়ছিল। তারপরে একটু জানালার পাশে বসেই ছিলাম, বসে অনেকটা টাইম কেটেও গেছে। তারপরে মনে হলো যে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেকটা টাইম কেটে গেছে, এবার অ্যাটলিস্ট একটু পড়াশোনা করা উচিত। তারপরে বইটা নিয়ে বসলাম, একটু পড়াশোনা করলাম, কিছু লেখালেখির ছিল ওগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আজ আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। কেউ চাইলে ব্যান্ডেল চার্চটা খুব ঘুরে আসতে পারো, খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। সবাই ঘুরতে যায় ওখানে, তোমরাও যেতে পারো। আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। আর আমি যেহেতু কাঁচরাপাড়ায় থাকি, কাঁচরাপাড়া থেকে ব্যান্ডেল বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা 45 মিনিট লেগেছে আমার। তোমরা যেখানেই থাকো একবার গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে।